আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম খুব শীঘ্রই পদত্যাগ করবেন। কারণ জুলাই বিপ্লবের কারণে যেই সরকারটা গঠিত হয়েছে সেই সরকার থেকে তিনি বেরিয়ে গিয়ে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করতে যাচ্ছেন, নতুন একটি রাজনৈতিক দল করতে যাচ্ছেন এবং শীঘ্রই এই দলের ঘোষণা আসবে। এই মুহূর্তে আমরা আলোচনা করতে চাই, আমি কথা বলতে চাই যে নাহিদ ইসলামের মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে তার কি সাফল্য রয়েছে সেই বিষয় নিয়ে। হ্যাঁ, ব্যর্থতা নিয়ে হয়তো অনেকেই কথা বলবেন, বাট আমি মোটা দাগে কিছু সাফল্য নিয়ে কথা বলবো। এক নম্বর সাফল্য হচ্ছে তিনি যে কাজটা করেছেন, সরকারি প্রতিষ্ঠান বাসসকে ঢেলে সাজিয়েছেন। বাসসের আগে যে বাংলাদেশ সমাজ সংস্থা নামে যে প্রতিষ্ঠানটি ছিল, সেই প্রতিষ্ঠানটার ওয়েবসাইটে ঢোকা যেত না। মনে হতো যে মানে হয়তো টেকনাফ তিতুলিয়া থেকে কোনো আঞ্চলিক একটা পোর্টাল বের হচ্ছে। এখন বিষয়টা চেঞ্জ হয়ে গেছে। এই বাসসে জুলাই অভ্যুত্থানে প্রায় এখন পর্যন্ত 500-এর উপরে শহীদের বর্ণনা জীবনে স্থান পেয়েছে। এটা একটা বড় অ্যাচিভমেন্ট বলা যায়। এবং নিউজ লেআউট গেট আপ সবকিছু অনেক স্মার্ট হয়েছে। এছাড়া তিনি একটা যে কাজ করেছেন, রাষ্ট্রীয় টেলিভিশন যেটা আছে বাংলাদেশ টেলিভিশন, সেটার শুধু অনুষ্ঠান খবর যেটা একসঙ্গে দিত। আমাদের কোনো নিউজ চ্যানেল ছিল না আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে। স্বাধীনতার 50 বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত বিটিভিতে এই নিউজ চ্যানেলটা চালু ছিল না। উনি স্বল্প সময়ের প্রায় 6 মাসের মতো দায়িত্ব 6 মাস যে দায়িত্ব পালন করলেন, এই সময় উনি এই জিনিসটা করে গিয়েছেন। হ্যাঁ, এখনো ফুল সুইং অপারেশন শুরু হয়নি, বাট একটা উদ্যোগ নিয়েছেন। এছাড়া সবচেয়ে বড় একটি কাজ করেছেন যেটা দেশের জন্য খুব দরকারি ছিল, প্রয়োজন ছিল আমাদের দেশের নিরাপত্তার জন্য, সার্বভৌমত্ব। প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড যেটা, সেই কার্ড দিয়ে হতো কি, সচিবালয়ে এবং সরকারি বিভিন্ন দপ্তরে বিনা অনুমতিতে প্রবেশ করা একটা পরিচয়পত্র, সেই পরিচয়পত্রটা বাতিল করে আবার নতুনভাবে ইস্যু করা শুরু করেছেন এবং নতুন একটা কমিটি করেছেন। আমরা হয়তো অনেকেই জানি বা অনেকে হয়তো জানি না কেন এইটা বাতিল করার প্রয়োজন হলো। প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড যেটা সচিবালয়ে ঢোকার যে কার্ড সাংবাদিকদের, সেখানে প্রায় 8,000-এর মতো মানুষকে এই কার্ডটা বিলি করা হয়েছিল। বলা হয়ে থাকে এই কার্ড পেয়েছেন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ নেতারা, এছাড়া সাংবাদিক লীগ নেতারা তো রয়েছেন। ইভেন কি অনেক ভারতীয় নাগরিকের হাতেও এই কার্ডটা ছিল, যে তারা হরহামেশা ইচ্ছা করেই সচিবালয়ে সাংবাদিক পরিচয়ে ঢুকে পড়তে পারত এবং তারা বিভিন্ন রকম তদবির বাণিজ্য শুরু করেছিল। ফলে যেটা করেছে, এইটা পর্যালোচনা করে দেখেছেন যে এখানে বিশাল একটা গ্যাপ তৈরি হয়েছে। যারা সাংবাদিক নেই, যারা অসাংবাদিক, চাঁদাবাজ, দুর্নীতিগ্রস্ত, তাদের নামে প্রচুর কার্ড দেওয়া হয়েছে। সুতরাং এটা একবারে সব কার্ডকে তিনি বাতিল করেছেন, বাতিল করে নতুনভাবে আবার ইস্যু করা শুরু করেছেন এবং খুব প্রফেশনাল যারা অনেক ভালো প্রফেশনাল সাংবাদিক, তাদের নিয়ে একটা কমিটি করে দিয়েছেন, যারা এয়ারপোর্ট থেকে কার্ডগুলো ইস্যু করতে থাকবে। এখানে বিদেশি কিছু সংবাদ মাধ্যমের কর্মীরা রয়েছেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একটা প্রতিনিধি আছেন, ফটো জার্নালিস্টের একটা প্রতিনিধি আছেন, বিভিন্ন প্রতিনিধি খুব সুন্দর একটা কমিটি করে দিয়েছেন, যারা এরপর থেকে ইস্যুটার কাজ করবে। মোটে দেখে বললে এই চিন্তা হচ্ছে তার বড় সাফল্য। আর সবচেয়ে বড় সাফল্য হচ্ছে শেখ হাসিনাকে উনি বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছেন। আওয়ামী লীগকে তিনি উৎখাত করেছেন, উৎখাতের নেতৃত্ব দিয়েছেন এবং তার নেতৃত্বে, জনাব নাহিদ ইসলামের নেতৃত্বেই এই আন্দোলনটা হয়েছিল এবং যে আন্দোলনের ফলে শেখ হাসিনা পালিয়ে গেছে। এরপরে তিনি নতুন রাজনৈতিক দল যে গঠন যাচ্ছেন, সেটাতে তিনি আহ্বায়কের দায়িত্ব পালন করবেন। সো আমি তার এই নতুন দলে তাকে সাফল্য কামনা করছে এবং তিনি যেন সফল হন এবং রাজনীতির যে নতুন বন্দোবস্ত যেটা দাবি করে আসতেছেন, নতুন বাংলাদেশ চান, রাজনীতিকরণ চান, নতুন রাজনীতি চান, সেটা যেন তিনি সফল হন।